হ্যালো, হ্যালো, হ্যালো। যাই হোক, বুঝতে পারছি কিনা অনলাইনে আসছে কিনা। ঠিক আছে, মিটিংগুলো ঠিকঠাক মতো করা নেই, তো তার জন্য একটু সমস্যা হয় প্রথমের দিকে। হ্যালো। নেটওয়ার্কটা আজকে এত বাজে দিচ্ছে। হয়তো লাইভ স্ট্রিম শুরু হয়ে গেছে, তাই না? আমি এখানে বুঝতে পারছি না কিন্তু। আচ্ছা, হ্যাঁ, শুরু হয়ে গেছে। ঠিক, 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 ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। এর আগের দিনে হোমওয়ার্কটা ছিল, এর আগের দিনের হোমওয়ার্কটা আজকে একটু কোশ্চেন লেভেলটা একটু আলাদা টাইপের করছি। টোটাল আলাদা, একদম ভিন্ন ভিন্ন লেভেলের কোশ্চেন আছে ভিতরের দিকে। ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন এমন আছে যে একটু হার্ডলি তোমাকে একটু চিন্তা ভাবনা করাবে। ঠিক আছে, এর আগের দিনে একটা হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্কটা করে দেওয়া হয়নি, বা হোমওয়ার্কটা দিয়েছিলাম, তো যারা করছো তারা দেখে নাও। ঠিক আছে, হোমওয়ার্কটা, তো হোমওয়ার্কটার অ্যান্সার দেখো, অ্যান্সার হয়ে যাবে 8%। ঠিক আছে, কি করে দেখো, বলছে একটি পরীক্ষায় 80% শিক্ষার্থী ইংরাজিতে, 85% গণিতে এবং 73% উভয় বিষয়ে পাশ করে, তাহলে কত শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে? তাই না? তাহলে আগে আমি বের করে নিই, শুধু ভেন ডায়াগ্রাম দিচ্ছি না, আমি এমনি নর্মালি করছি, ভেন ডায়াগ্রাম ছাড়া করছি। তাহলে শুধু ইংরাজিতে কতটা পাস করে, ইংরাজিতে পাস, ইংরেজিতে হয়ে যাবে কত, 80% মাইনাস কত, উভয় বিষয় মিলে কত আছে, 73%, তাহলে হয়ে যাবে এখান থেকে 7%। আবার গণিতে কতটা আছে, গণিতে গণিতে হবে 85% মাইনাস তোমার 73%, তাই তো হয়ে যাবে 12%। আর টোটাল উভয় বিষয় দুটোতেই পাস করে কতটা, উভয় উভয় পাস করে কত পার্সেন্ট, বলছে 73%। তাহলে মোট পাস কত দাঁড়ালো, মোট পাস এদিকে 73% প্লাস 12% প্লাস 7%, তাই না? অর্থাৎ 73 আর 7 কত হচ্ছে, 80, 80 আর এদিকে 12 করলে 92%, ডাইরেক্ট 92% লিখলে হতো। তাহলে পাস করে, ফেল করে কতটা, ফেল করা হয়েছে যে 100 মাইনাস 92। আমি এইভাবে করলাম অঙ্কটাকে, তোমরা অন্যভাবেও চাইলে করতে পারো, সমান সমান 8%। তাহলে কত পার্সেন্ট ফেল করে, 8%। ঠিক আছে, এইবার নেক্সট আজকের প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্নটা দেখো, যে দেখো প্রথম প্রশ্ন, হ্যাঁ শুরু করছি। আমি বুঝতে পারিনি যে এটা লাইভ হচ্ছে কি হচ্ছে না, অ্যাকচুয়ালি আমার সেটিংটা না ঠিকঠাক মতো করা নেই, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তো দেখো এই কোশ্চেনটা দেখো, 1 নম্বর কোশ্চেন, আজকে একটু কোশ্চেন লেভেলটা ডিফারেন্ট টাইপের আছে। ঠিক আছে, একদমই ডিফারেন্ট টাইপের হবে, একটু একটু হার্ড আছে বলতে পারো। ঠিক আছে, যখন দেখবে কোশ্চেনগুলো, মানে আমি ইজি টু মডারেট লেভেল করছি, একদম ইজি টু মডারেট লেভেলে কোশ্চেন লেভেল। ঠিক আছে, তোমরা দেখো যদি এটা পারো তো অবশ্যই আমাকে অ্যান্সার বলো, আর না পারলে আমি ভালো আছি, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানাও, আর কোথা থেকে দেখছো সেটাও একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো, কারণ নতুন নতুন ইন্টারাকশন তো। বেস্ট সং লুফি V3, যাই হোক, তোমার নাম তো জানি না আমি সঠিক। আর এখানে লিখছে সোহাগ, সোহাগ লাগছে, যাই হোক কিছু একটা লিখছো, CR7 মাই সোহাগ, আর নাকি সাগর কিছু একটা লিখছে। দেখো কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটাতে কি বলা আছে, কোশ্চেনটা একটু ডিফারেন্ট লেভেল। বলছে যদি একজন ছেলে ঘন্টায় 3 কিমি গতিতে দৌড়ায়, তাহলে 87 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের চারপাশে একবার সম্পূর্ণ দৌড়তে আসতে তার কত সেকেন্ড সময় লাগবে? তাই না? ধরো এই একটা বর্গাকার মাঠ বলছে, বর্গাকার মাঠ, এই মাঠটার বলছে এটা বাহু কত, 87 মিটার করে, তাহলে এটাও 87, যেহেতু বর্গাকার বলছে তার 4টা বাহু দৈর্ঘ্য 87 হয়, তাই না? যদি 87 হয় তাহলে পরিসীমা কত দাঁড়াবে, পরিসীমা গোটা মাঠের পরিসীমা কত দাঁড়াবে, পরিসীমা
87 ইন্টু 4, বা তুমি 4 বার 87 যোগ করতে পারো। 28, আর দেখো 28 4 7 28, 8 থেকে 2 32 আর 2 34, 348 এটা যাচ্ছে তোমার মিটার, তাই না? আমাকে গতিবেগটা কত বলে দেওয়া আছে? গতিবেগটা বলছে 3 কিলোমিটার পার ঘন্টা, স্পিডটা বলে দেওয়া আছে 3 কিলোমিটার পার ঘন্টা, তাই না? পার ঘন্টা, এটা যেহেতু ঘন্টায় বলে দেওয়া আছে, ঘন্টায় মানে 1 ঘন্টায়, সেটাই গতিবেগ হয়। তাহলে 3 ইন্টু কত হবে? 5/18। 3 দিয়ে কাটবো এটাকে, 3 দিয়ে এটাকে কাটবো, তাহলে হচ্ছে 6। তাহলে 5/6 এটা কি দাঁড়াচ্ছে? মিটার পার সেকেন্ড, তাই না? এইবার আমাকে কত আছে এখানে? এইখানে বলছে যে 384 মিটার, তাই না? তাহলে আমাদের এই 384 মিটার যেতে টাইম লাগবে কত? টাইম লাগবে 84 না 348, 348 ডিভাইডেড বাই কত? 5/কত? 6। 6টা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। 348 ইন্টু 6 কত হচ্ছে? 5। এবার দেখো একটা, আমরা যদি এটা তো মিলবেই না, তাই না? তো একটা অপশনে কিন্তু পয়েন্টে ছিল, তো আমাদের কিন্তু এটা উত্তর হয়ে যেত, ঠিক আছে? অপশন নাম্বার এ কিন্তু হবে, যেহেতু একটাই পয়েন্টে উত্তর আছে। যদি আমরা করতে যাই তাহলে একটু করে দেখি কিভাবে করব। 6টা 48-এর 8 হাত থেকে 4, 24 আর 28-এর 8 হাত থেকে 2, তাহলে 18 আর 2 20, তাই না? 20, আর এখানে নিচে হচ্ছে 5। এবার 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে সব কটাকে ডবল করে 1 ঘর পয়েন্ট, মানে 8-এর ডবল কত হবে? 16, 16 6 হাত থেকে 1, 8 দুগুনি 16 আর কি 17, 7 হাতে থাকে 1, 1 বসে গেল, 2 দুগুনি কত হচ্ছে? 4, আর লাস্টে 1 ঘর পর পয়েন্ট, তাহলে তাহলে 417.6, যেটা বলছেন অপশন নাম্বার এতে আমাদের উত্তর রয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 2 নম্বর প্রশ্নটা, একটি পণ্যের ধার্য মূল্য 5,800 টাকা, একজন ক্রেতা পরপর দুটি ছাড় পান, যার প্রথমটি 12% এবং 4%। যদি ক্রেতা পণ্যটির জন্য 4,695.61 টাকা পরিশোধ করে থাকেন, তবে দ্বিতীয় ছাড়ের শতকরা হার নির্ণয় করো, তাই না? দ্বিতীয় ছাড়ের হারটা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। অবশ্যই দেখো, দ্বিতীয় ছাড়ের হারটা কি করে নির্ণয় করব আমরা? দ্বিতীয় ছাড়ের হারটা, তাই না? দ্বিতীয় ছাড় কি করে নির্ণয় করতে হবে? এইটা আমরা প্রথম ডিসকাউন্ট বার করবো, তারপরে সেখান থেকে মাইনাস করবো, সেইভাবে আমরা করবো না, একটু ডিফারেন্ট টাইপের করছি। দেখো, প্রথমে দাম কত আছে? 5,800 টাকা, ইন্টু কত পার্সেন্ট? প্রথম ডিসকাউন্টটা 12%, তাহলে 100 টাকার জিনিসে 12 টাকা কম নেবে, মানে 88 টাকা, সমান সমান, ও সরি, ইন্টু দ্বিতীয় আর একটা ডিসকাউন্ট দিচ্ছে, ধরো এ টাকা ছিল জিনিসটার দাম, সেটা নিচে বি টাকা নিচে, বি টাকায় বিক্রি করছে, এ টাকা ছিল বি টাকা দিয়ে বিক্রি করছে, তারপর বিক্রি করার পর দাম দাঁড়াইছে কত? 4,695.68 টাকা। এখানে দশমিক বিন্দু উঠায় শুরু কথা বলে 100 লিখবো, তাহলে নিচ থেকে 100 100 কি হলো? কাটা গেল। এবার দেখো এটাকে 11 দিয়ে কাটবো, 11কে 8 11 88, 11 দিয়ে এটাকে কাটবো, 4 11 44, তাহলে থাকলো 2 29, 2 বার দিব, 2 বার দিলে কত হয়ে যাবে? 2 বার দিলে তোমার 22, 22 মানে 7 75 হয়ে যাচ্ছে। 6 বার দিব, 6 বার দিলে কত হচ্ছে? 66, তাই না? 66 হয়ে যাবে। 4 44, 11 44, তাহলে 2 এখানে 29, 2 বার দিলে 22, 22 7 7 75 6, তাহলে এখানে কত হচ্ছে? 6 75 75 66, 75 66, তাই তো? 9 9 এদিকে 96, 8 বার দিব 88, আবার 8 বার দিব 88, তাহলে 2 4 2 6 8 8, এইটা। এবার এটাকে 8 দিয়ে কাটবো, 8 দিয়ে ভাগ করবো, 5 বার দিব, 5 বার দিলে কত হবে? 40, 2 26, তাই না? 26 3 বার দিব, 24, 2 2 মানে আবার 28 হয়ে গেল, আবার 3 বার দিব, 3 বার দিলে কত হবে? 24 4 6 48, তাই না? এটা ভাগ করলে আমাদের দাঁড়াচ্ছে 8 দুটোকে ভাগ করলে 5 3 3 6। এইবার দেখো এইটাকে আরেকটু কাটাকাটি করি, এইটা কাটাকাটি করে নিই আমরা, এইটাকেও কাটাকাটি করে নিই,
এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 2900। এটাকে 2 দিয়ে কাটাকাটি করি, 26 দুগুনি 52, মানে 1 পরে থাকবে 13, 6 দুগুনি কত হচ্ছে 12, 1 8 দুগুনি 16, তাই না? এবার যদি হয় তাহলে আমরা এখান থেকে এবারে এখান থেকে মাইনাস করতে পারি বা আরেকটু কাটাকাটি চাইলে কাটাকাটি করতে পারি। এবার যদি এটাকে 29 দিয়ে ভাগ করি তাহলে 29 দিয়ে ভাগ করলে কত হবে 2900, 29 দিয়ে ভাগ করলে এটাকে 100 দাঁড়াবে। আর এটাকে যদি আমরা 29 দিয়ে ভাগ করি, তাই না, 2668 কে যদি 29 দিয়ে ভাগ করা যায় তাহলে একবার 1 আর কত 29 ইন্টু যদি 9 করি, তাই না, 9 9 81, 1 হাত থেকে 8, তাই তো 8 18 আর 8 কত হচ্ছে তোমার 18 আর 8 26, 261, মানে 6 বাজবে তাহলে 9 বার দেবো, তাহলে কত 61, তাও 61 আর 66, 5 বাজবে 58, তাহলে 2, তাহলে 92 হয়ে যাবে। তাহলে এ বি বাই এ দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে, বি বাই এ উপরে কত আছে 92 আর নিচে কত দাঁড়াচ্ছে 100। তাহলে 100 টাকার জিনিসটা কয় টাকায় বিক্রি করছি আমি 92 টাকায় বিক্রি করছি, তাহলে ডিসকাউন্ট কত টাকা দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি 8%, তাহলে হয়ে যাবে আমার উত্তর। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটা দাঁড়াবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন দেখুন, তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 8 মিটার। আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সমান একটি বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা আয়তাকার বাগান বলে দেওয়া আছে, এই ধরো একটা আয়তাকার বাগান, আয়তাকার বাগান বলছে যার বাগানের দৈর্ঘ্য কত মিটার 20 মিটার, দৈর্ঘ্যটা 20 মিটার, প্রস্থটা 8 মিটার। এইটারই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বড় ক্ষেত্র আছে, এটা আছে, এর ক্ষেত্রফল যা হবে এর ক্ষেত্রফল কি হবে তাই হবে। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 8 ইন্টু 20, 160। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ভুল লিখলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমি স্লোলি করাচ্ছি, কেউ নেই 2-1 হয়তো, তার জন্য স্লোলি করাই, অসুবিধা নেই। তাহলে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়াবে 160 বর্গ মিটার, অবশ্যই এটা বর্গ মিটার হবে, বর্গ মিটার, তাই না? তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হয় হচ্ছে √2 ইন্টু √ওভার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা যদি ক্ষেত্রফল জানা থাকে, এটা ক্ষেত্রফল থেকে ডাইরেক্ট কর্ণের দৈর্ঘ্য, তাহলে √2 ইন্টু কত আছে √ওভার 160, তাহলে √2 ইন্টু 160কে, 160কে লেখা যায় কত, 160কে লেখা যায় হচ্ছে তোমার 2, ধরো এটাকে 2 দিয়ে করলে কত 80, 160, তাই তো 160কে 5 দিয়ে ভাগ করো, ডাইরেক্ট 5 দিয়ে নিচ্ছে, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 32, তাই না, 5 3 3 5 হ্যাঁ 32। এবার 32কে মানে কি 2 ইন্টু লেখা যায় 16, তার মানে লিখবো 5 ইন্টু 2 ইন্টু লিখতে পারি 16। এইবার দেখুন এইখানটাতে কি আসবে, ধর একবার যদি নিয়ে নিই 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 16, তাই না, এখানে 2টা 2 আছে, 2টা 2 এর জন্য একটা 2, এবার তারপরে এখানে 16 মানে কত আসবে, বাইরে কত 4 আসবে, আর একটা √2 ভিতরে থেকে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের 8√2 কি হবে মিটার, 8√2 মিটার। অপশন নাম্বার 2 তো নেই, ও একটা 5 আছে, সরি একটা 5, এটা 5 হবে, 2 হবে না, একটা হবে 5 হবে, মিস্টেক, এটা মিস্টেক। তাহলে একটা কি হবে এখানে 5 হবে, তাই না, 5 হবে, তাহলে মানে দুটা একটা 2 আর এখানে কত থাকবে, এটা 4 আর এটা থাকবে 5, মানে 8√5, সরি এটা মিস্টেক হয়েছে দেখিনি, এটা 8√5। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, 8√5। ঠিক আছে, তো তারপরের প্রশ্ন দেখুন, পরের প্রশ্নটা একটু সোজা প্রশ্ন দিচ্ছি, সোজা প্রশ্ন, তাই না, সোজা প্রশ্ন, ক্ষুদ্রতম সম্ভাব্য সংখ্যা কত যাকে 33 56 84 দ্বারা ভাগ করলে
যথাক্রমে 6, 29 আর 57 অবশিষ্ট থাকে। তো এটার বেসিক নিয়ম যদি করতে হয়, যদি বেসিক নিয়ম দিয়ে করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এটা লসগু বার করতে হবে। লসগু বার করে আবার কি করতে হবে, সেই অবশিষ্টটা আবার ইয়ে করতে হবে, দেখতে হবে, চেক করতে হবে, তাই না? তাই তো, এবার প্রতি ক্ষেত্রে অবশিষ্ট আবার ওটা মানে বের করে আবার ওটাকে মাইনাস করতে হবে। তো ওইভাবে যদি করতে যাই তাহলে আমাদের একটু টাইম টেকিং হবে। দেখো আমরা এখানে একটু অন্যভাবে করব, একটু বিভাজ্যতা নিয়মে অ্যাপ্লাই করব। দেখবো এখানে কত মানে অ্যাকচুয়ালি এটা আমরা বাই অপশন করবো, এক কথায় বাই অপশন করব। এমনি করলে আমাদের হবে অঙ্কটা, কিন্তু লসাগু করো, আবার লসাগু করে আবার ওটাকে এইটার প্রতি ক্ষেত্রে মাইনাস করে আবার ইয়ে করো, তারপরে এটা অ্যান্সার দাঁড়াবে। কিন্তু না, আমরা এটাকে বাই অপশন যদি করি তাহলে আমাদের একটু তাড়াতাড়ি অ্যান্সারটা হবে। কি করে আসবে দেখো, এইবার ধরো আমি এখান থেকে 11কে উঠালাম, সরি 11 না, মানে 33কে উঠালাম। 33কে উঠানো মানে কি, 33কে 3 আর কত দিয়ে টেস্ট করতে হবে, 11। 3-এর বিভাজ্যতা নিয়ম টেস্ট করবো আর 11-এর বিভাজ্যতা নিয়ম টেস্ট করবো, তাই না? এবার টেস্ট করার আগে এ নাম্বার অপশন কি আছে, 1875। বি নাম্বার অপশন কি আছে, 1892। সি নাম্বার অপশন কি দেওয়া আছে, 1848। ডি নাম্বার অপশন আছে 1821। আমি তিনটার মধ্যে যে কোনো একটাকে নিলেই হলো, ঠিক আছে? আমি 33টা নিলাম যাতে তাড়াতাড়ি সুবিধা হয়, ঠিক আছে? এখান থেকে যেহেতু 33 নিলে কত থাকবে, 6 অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে 6 মাইনাস করো, 9, 6, 1, 8 মাইনাস 6 করবো, তাহলে 1886। মাইনাস 6 করবো 1842। মাইনাস 6 করবো 1815। এবার দেখো 3, প্রথমে হয় 3-এর রুলস আগে ট্রাই করো, নয় 11 রুলস ট্রাই করো। 3-এর রুলস যদি আগে অ্যাপ্লাই করি, দেখো এটা কাটা 9 কাটা, এটাকে কত 6 কাটা, 8 রেখে 9, 3 দিয়ে এটা বিভাজ্য হচ্ছে। এবার এটাকে 11তে ট্রাই করতে হবে। 11 রুলস বলে কি, প্রথমে এটা 6 আর 1 যোগ করলে কত হবে, 7। 7 আর এদিকে কত হচ্ছে, 7 হচ্ছে 6 আর 1 7, আর এদিকে মাইনাস কত হচ্ছে 17। অবশ্যই 10 দাঁড়াচ্ছে, বা 10 দাঁড়ালো, ধরো -10 বা +10 বা 10 যাই ধরো, দাঁড়ে 10 বাই কত 11। কোনো মতে এটা বিভাজ্য হচ্ছে না, তাহলে কি আমাদের এ নাম্বারটা কি হবে না, উত্তর হবে না। পরেরটা চলে যাই, পরেরটা দেখো এখানে 3 দিয়ে 3-এর বিভাজ্যতা নেবে, 8 আর 1 9, এটা কত হচ্ছে 6, তো কি হলো কাটা, এখানে 8 পরে থাকবে, 8 তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাও কি, এই অপশনটা কি হলো কাটা। পরের অপশনটা দেখো, এখানে কত হচ্ছে, 8 আর 1 9, 4 আর 2 6, অবশ্যই 3 দিয়ে ভাগ যাচ্ছে। এবার আমরা 11তে দেখি, 4 আর 1 যোগ করলে কত 5, আর 8 আর 2 কত হচ্ছে 10, 10 মাইনাস 5, তাহলে 5 বাই 11, কোনো মতেই যায় না, তাহলে এইটাও আমাদের হলো না। তাহলে এখন পড়ে থাকলো ডি, তাহলে ডি নাম্বারটা কি হয়ে যাবে আমাদের উত্তর, অপশন নাম্বার ডি হবে উত্তর। কিন্তু তাও একটু চেক করে নিই যে যাচ্ছে কিনা। দেখো 3-এর রুলস কত হবে, দেখো 3-এর রুলস কাটলে 5 আর 1 যোগ করলে 6, মানে 3 দিয়ে বিভাজ্য, 8 আর 1 কত হচ্ছে 9, 3 দিয়ে বিভাজ্য। এবার থাকলো 11 দিয়ে মানে কি হবে, 11 এক ঘর পর পর, তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, আর 8 আর 5 যোগ করলে 13, তাহলে 13 মাইনাস 2 ডিভাইডেড বাই 11, তাহলে 11 দিয়ে বিভাজ্য হচ্ছে তো এটা, তাই না? অর্থাৎ আমাদের অপশন নাম্বার ডি কিন্তু তখন কিন্তু হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? এইটা এইবার ক্লিয়ার এটা। দেখো এবার কেউ যদি মনে করে স্যার আমি 33 নিলাম, কেন স্যার আমি 56 নিলাম না কেন, তাহলে 56 দিয়েও হবে আমাকে, কিন্তু বিয়োগ করতে হবে কত হবে, 29 বিয়োগ করতে হবে, আর 56 রুলস তখন কত হবে 8 × 7, এটা রুলস ফেলতে হবে। 84, হ্যাঁ এটাও হবে, এটা দেখবার 84 মানে কত হচ্ছে, তুমি 84 মানে বলতে পারো 3-এর রুলস ফেলতে পারো। আর এটা কি 12 সঙ্গে আবার কত 3 ইন্টু মানে সরি 7 12 7 7 × 12, আবার 3 × 4, এইভাবে এতগুলা নিয়ম ফেলতে হবে। কিন্তু এইটাতে আমাদের বেশি সুবিধা, মানে তুমি যত অপশনটাকে ভালোভাবে মানে অপশনের সংখ্যাটাকে যত ভালোভাবে সিলেক্ট করবে, অ্যান্সারটা প্রবাবিলিটি বের করার সম্ভাবনা তত বেশি থাকবে, ঠিক আছে? এবার তারপরের অঙ্ক দেখো, একটি ক্লাসের ছোট একদম সোজা প্রশ্ন দিচ্ছি, একটি ক্লাসের 15 জন ছাত্রের গড় 43, যদি প্রত্যেক ছাত্রের নম্বর দ্বিগুণ করা হয় তাহলে নতুন গড় কত দাঁড়াবে? প্রত্যেকের সঙ্গে যদি গড় দ্বিগুণ করা হয়, তাই না, তাহলে কি দাঁড়াবে, গড় যদি দ্বিগুণ করা হয় তাহলে অবশ্যই নতুন গড়টাও কি হবে, দ্বিগুণই হবে। তাহলে নতুন গড় হবে, নতুন গড় দেখো পুরাতন গড় কত আছে 43, প্রত্যেকের সঙ্গে বলছে কত করে দ্বিগুণ করছে, প্রত্যেক ছাত্রের নম্বর দ্বিগুণ করছে, তাহলে আমাকে এই পুরাতন গড়টাও দ্বিগুণ করে দিতে হবে, তাহলে কত হবে 86। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে, কিন্তু সরি 86, অপশন নাম্বার ডি কিন্তু হয়ে বি কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার 86। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 6 নম্বর প্রশ্ন
তাই না? 6 নম্বর প্রশ্ন যারা পারবে তারা অবশ্যই করো। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যদি কে এর 35% 15 এর 3600% থেকে 15 কম হয় তাহলে কে এর মান কত, বা কে কত হবে সেটা বের করতে বলছে, তাই না? এইটা বলছে কে, প্রথমে কি বলছে, কে তার কত পার্সেন্ট, 35%। 35% মানে 35 বাই কত, 100। শোনো হচ্ছে 15 কত থেকে, 15 বলছে 3600%, 15 ইন্টু 3600 বাই কত, 100। তার থেকে কত কম, 15 কম, তাই না? এইটা এখানে একটু টাইপিং হয়তো কমা হতে পারে, ঠিক আছে, কিন্তু ভাষা এটাই বোঝা যাচ্ছে যে কে এর 35%, 15 এর 3600 থেকে কত কম, 15 কম, 3600 থেকে কত কম, 15 কম, তাহলে এটা 0 0 কি হলো, কাটা। তাহলে এইখানটাতে দেখো, তাহলে এখানে আমি এটা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে 7, 5 দিয়ে কাটলে 20, তাহলে কে ইন্টু 7/20 সমান সমান। এইবার দেখো এখানে তাহলে কত করে থাকবে, এখানে দেখো 35টা, মানে আমি 15 যদি কমন নিয়ে নিই, দেখো ধরো এখানে ভাবো যে 36 ইন্টু 15 আছে, আর এখানে একটা আছে, মনে করে একটা আছে, তাহলে 36টা থেকে একটা বাদ দিলে কত হবে, 35টা পরে থাকবে এখানে। এইভাবে নিলাম আমি এটাকে, মানে এটাকে তাড়াতাড়ি হবে, তুই নাহলে গুণ করে বের করতে পারো যে 36 ইন্টু 15, 36 ইন্টু 15 গুণ করো, তার থেকে 15 মাইনাস করো, সেভাবেও হবে। আমি সিম্পলি ভাবলাম এখান থেকে কমন নিলাম, ধরো 15 কমন নিলাম, তাহলে 36 মাইনাস এখান থেকে কত 1, তাহলে 15 ইন্টু কত হচ্ছে 35। এইভাবে 15টা 36 আছে, তার থেকে একটা মানে 15 বাদ দিলাম, তার দিলে তাহলে 35টা। এবার এখানে কাটারি করো, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা কত হবে, 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে কত হবে, এটা 5, তাই না? 7 দিয়ে কাটলে এটা 5 যদি হয়ে যায়, আর তোমার এখান থেকে তাহলে কে এর সমান সমান দাঁড়াবে কত, 15 ইন্টু 5 ইন্টু 20, কোথাও কি ডবল লিখে ফেললাম, 5 দিয়ে কাটলে 15, আচ্ছা 3600%, 3600 ঠিক 0 0 কাটা, তাহলে এখানে কত হচ্ছে, 15 দুগুণি কত হচ্ছে, ও সরি, হ্যাঁ ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, ঠিক আছে, আমি যে 3000 কেন হচ্ছে, 20 আর 15 গুণ, 20 5 গুণি 100, 100 আর 15 গুণ করলে 1500, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে অঙ্ক, আমি একটু ভাবছিলাম যে এটা 3000 হয়ে যাচ্ছে কেন, ঠিক আছে অঙ্ক ঠিক আছে একদম। আচ্ছা, যদি কারো অসুবিধা হয়, দেখো এই জায়গাটা যদি কারো অসুবিধা হয়, এই জায়গাটা আমাকে বলতে পারো, ঠিক আছে, মানে এই জায়গাটা তুমি গুণ করেও মাইনাস করতে পারো, অসুবিধা নেই, একদম অসুবিধা নেই, কিন্তু সিম্পল আমি এটা দিলাম, ধরো 15 আছে, 36টা আছে, আর এখানে 15 আছে, একটা আছে, তো 36টা থেকে একটা মাইনাস করলে কত থাকবে, 35টা পরে থাকবে না, গুণন আকারে, তো ওটাই এইভাবে নিলাম আমি, তার জন্য তাড়াতাড়ি আসলো। আচ্ছা নেক্সট, তারপরে অঙ্ক 7 নম্বর অঙ্ক দেখো, জানুয়ারি মাসে অরুণের বেতন 20% বৃদ্ধি পায় এবং নভেম্বর মাসে তার বেতন আবার 35% বৃদ্ধি পায়, তাহলে বেতনের মোট শতকরা বৃদ্ধি কত, তাই না? এটা তাহলে ওই ফর্মুলা ফেলবো, a প্লাস বি প্লাস ab বাই 100, ইউনিভার্সাল ফর্মুলা, অনেক ক্ষেত্রে কাজে লাগে, এগুলো সব পার্সেন্টে, এগুলো পার্সেন্ট চিহ্ন হয়। তাহলে প্রথমে 20%, তারপরে কত হবে, তারপরে হচ্ছে 35%, তারপরে কত 20 ইন্টু 35 বাই কত 100। কোশ্চেন আছে 2-1টা কোশ্চেন আছে, একটু টাফ আছে, এটা কাটলে 5, 5 দিয়ে কাটবে এটা 7, তাহলে এখানে 55% প্লাস কত 7%, ওই যে 62%, কত পার্সেন্ট, 62%, অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা আবার দেখে কেউ ভয় পেও না, জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত এরকম না ব্যাপারটা, জানুয়ারি মাসে একবার বাড়ছে, একবার নভেম্বর মাসে বাড়ছে, তো 2বার বাড়ছে, ঠিক আছে, এইভাবে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত না, ব্যাপারটা এই জায়গাটা ক্লিয়ার। আচ্ছা তারপরে অঙ্ক দেখো, 8 নম্বর অঙ্কটা দেখো, ৳8,000 টাকার আসল বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে প্রতি 6 মাস অন্তর চক্রবৃদ্ধি করা হলে 4 বছর পর অর্জিত চক্রবৃদ্ধি সুদ কত হবে। আচ্ছা ব্যবহার করুন 1.025 টু দি পাওয়ার 8 সমান সমান 18184, তাই তো। এবার চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোতে একটু খাটাই, একটু পরিশ্রম করায়,
ছেলে পেলেদের একটু ক্যালকুলেটিভ হয়ে যায়, কারণ এখানেও একটু ক্যালকুলেটিভ দেওয়া আছে। আচ্ছা, তাই না? এবার দেখো কত পার্সেন্ট আছে, 5%। এটা কত হচ্ছে বার্ষিক, মানে 12 মাসে কত পার্সেন্ট বার্ষিক, মানে 12 মাসে নিলে তোমাদের দেবে কত পার্সেন্ট, 5%। তাহলে 6 মাসে নিলে কত পার্সেন্ট দেবে, 6 মাসে দিলে দেবে 2.5%, 6 মাসে, তাই না? এইবার আমাদের কি বলছে দেখো, কি করতে বলছে, 4 বছর। তাহলে 4 বছরে কয়বার দেবে, 4 বছরে, 4 বছরে 4 বছরে টোটাল সুদ দেবে কত, 8 বার দেবে। কতবার দেবে, 8 বার, তাই না? 8 বার। তাহলে এখানে বলেই দেওয়া আছে, ভ্যালুটা বলেই দেওয়া আছে। তাহলে 8,000 টাকা ইন্টু, আমরা যদি বেসিক নিয়মটা দেখি 1 প্লাস এখানে কত আছে 2.5 বাই কত 100⁸। স্বাভাবিক এটা 8 বার, আমি ডাইরেক্ট বসাই দিলাম, মানে ডাইরেক্ট আমি লিখতে পারতাম, ঠিক আছে, কিন্তু এটা এইভাবেই করলাম ইন্টু, তাই না? এবার এখানে তাহলে কত, এটা হচ্ছে দাঁড়াবে তোমার 10 যদি হয়ে যায় তাহলে এটা এটা কত হচ্ছে, তাহলে হয়ে যাবে তোমার এখান থেকে 1 প্লাস 25/1000⁸ 8,000 ইন্টু, এখানে দেখো এই মানটা বলে দেওয়া আছে 1.025 এইটা আসলো, এইটার মান আমাদের কত বলে দেওয়া আছে, তাহলে 8,000 ইন্টু দাঁড়াবে 1.2184। আমি এখান থেকে 4টা শূন্য লিখলাম, 3টা শূন্য কাটা, সরি একটা শূন্য পড়ে থাকবে। এইবার এখান থেকে গুণ করে দাও, গুণ করলে কত হবে, 4টা 32-এর 2, হাত থেকে 2 দিয়ে তো দুটো অপশন হয়, এটা উত্তর হবে না এটা উত্তর হবে, ঠিক আছে? এইবার দেখো, ও না না না, আমাকে বলছে চক্রবৃদ্ধি সুদ, ওর যে চক্রবৃদ্ধি সুদ সেটা বার করতে বলছে, সুদ বার করতে, না না না, আমাদের টোটালটা গুণ করি, আগে গুণ করি, তাই তো? এখানে গুণ করলে কত হবে, 4টা 32-এর 2, হাত থেকে 3, 64 3 67, 7 হাত থেকে 6, 8 আর 6 14, 4 হাত থেকে, আচ্ছা ওকে ঠিক আছে, বুঝতে পারছি না, যাই হোক কিছু বললে বলো, অবশ্যই এসএমএস এ লিখতে পারো। সিম্পল এইটা নিয়ম, যদি হ্যাঁ তোমরা যদি ভাবো যে স্যার এই নিয়মটা দেখে এই নিয়মটা কেন করলেন, আমরা অন্য নিয়মে যেতে পারি, কিন্তু না, কোশ্চেনটা দেখো এখানে কিন্তু 10⁸ এই ক্লুটা বলে দেওয়া আছে, এই জন্য কিন্তু আমাকে এই নিয়মে আসতে হলো। তুমি অন্য নিয়মে হয়তো ট্রাই করতে পারো, অসুবিধা নেই, নিয়ম প্রচুর হয়, কিন্তু যেহেতু আমি এটা বেসিক নিয়মের একটা বেসিক প্রিন্সিপালের উপরে করালাম, বেসিক নিয়মের উপরে করাচ্ছি অ্যামাউন্ট এইটা, তাই না? তার জন্য আমি কিন্তু এটাতে আসলাম। এবার দেখো এটা সিম্পলি এটা গুণ করে নিই, 4টা 32-এর 2, হাত থেকে 3, 64 67, 7 হাত থেকে 6, 8 আর 14 4 হাত থেকে 1, হাত থেকে 6, 16 আর 16 6 20, 16 6 22-এর 2, হাত থেকে 2, তাই তো? 8 আর 2 10। এবার আর 1 ঘরের পয়েন্ট, এবার এখান থেকে যে 10 2 4 7.2 এটা থেকে মাইনাস করে দাও, 8,000 মাইনাস করে দাও, তাই না? তাহলে 2 7 4 2, এখানে হচ্ছে 2, তাহলে এখানে পয়েন্ট, তাহলে এই ভুল হলো কোথাও নাকি, ভুল করলাম কোথাও গুণনে, আরেকবার চেক করে নিচ্ছে, তাই না? 2 1 8 4, ও ও সরি সরি সরি, এই জায়গাটা এটা কত হবে, এইটা তোমার এই আর গুণনটা ভুল হয়েছে একটু। 4টা 32-এর 2, হাত থেকে তোমার 32 হাত থেকে 3, 64 3 67, 7 হাত থেকে 6, 8 6 14, 4 হাত থেকে 1, তাই তো? 8 2 16 আর একে কত 17, 7 হাত থেকে 1, হ্যাঁ এই জায়গাটা ভুল হয়েছে, 8 আর একে কত হচ্ছে 9, 1 ঘর পয়েন্ট, তাহলে দাঁড়াবে এইটা আমাকে মাইনাস করতে হবে, সরি এখানে মিস্টেক হয়েছে, একটু মিস্টেক গুণনে, তাহলে আমরা এটা মাইনাস করবো এখন, তাহলে 9747.2, তাহলে 8,000 এটা মাইনাস করে দেবো, মাইনাস করলে 2 7 4 তোমার কত হচ্ছে 7 1 আর এখানে 2, 1747 অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা দেখো, অবশ্যই কেউ অ্যান্সার পারলে অবশ্যই বলো, হ্যাঁ অসুবিধা নেই। দেখো পরের প্রশ্নটা দেখো, দেখো কেউ পারলে অবশ্যই বলো।
এত রাত্রে তো ওর জন্য খুব কমই। আচ্ছা চলো, মোহন, রাহুল ও গীতা একটি অংশীদারিত্ব প্রবেশ করে। তারা যথাক্রমে 35,000, 75,000 এবং 1,05,000 বিনিয়োগ করে। প্রথম বছর শেষে রাহুল 25,000 টাকা তুলে নেয় এবং দ্বিতীয় বছর শেষে গীতা 75,000 তুলে নেয়। 3 বছর শেষে লাভ কত অনুপাতে ভাগ করা হবে, তাই না? আগে বলছিলাম সবার মধ্যে 3টা করে শূন্য কাটে দাও, তাহলে কত আছে 35, 75 আর কত আছে 105, তাই না? আরো কাটাকাটি করে ছোট করে নিতে পারো। এটা কাটলে কত হবে, এটা কাটলে ধরো এটাকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা 7, 5 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার, আচ্ছা এটা থাক এবার সুবিধা আছে। ঠিক আছে, প্রথমে মোহন, তারপর হচ্ছে রাহুল, তারপর হচ্ছে গীতা। মোহন বলছে 35 ইন্টু 3 বছর টাকা খাটবে। তারপর কত আছে, রাহুলের টাকা বলছে রাহুল কি প্রথম বছর শেষে 75 তুলে নেয়, তাহলে 75 ইন্টু কত হচ্ছে 1 যোগ থাকলো 25 তুলে নিল, মানে 3টা শূন্য কাটা, মানে 25,000 তুলে নিচ্ছে, 25 তুলে নিচ্ছে। 75 মধ্যে 25 তুলে থাকলে কত 50, 50 ইন্টু কত হচ্ছে 2। আর গীতার ক্ষেত্রে কত হবে, গীতার ক্ষেত্রে 105 ইন্টু 2 বছর শেষে ইন্টু 2 প্লাস পরে বলছে যে 75,000 তুলে নেয়, তাই না? 75,000 তুলে নিলে কত হবে, থাকবে 30,000 থাকবে, তাই না? 30,000 থাকবে, তাহলে আমাদের এখানে তাহলে 30 ইন্টু কত হবে, এটা 1 বছর, তাহলে এখানে গুণ করলে কত হবে, আচ্ছা তাহলে ধরবে এটা 105 ইস্টু এখানে এবার করবো, দেখো এটা 75 আর এদিকে কত 175 আর ইস্টু এটা কত দাঁড়াবে 210 আর এদিকে কত হচ্ছে 30, 240। এবার এটা কাটাকাটি করবো, কাটাকাটি করলে কত হবে, 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে কত হবে, এটা 5 দিয়ে কাটলে তোমার 35, তাই না? সরি 5 দিয়ে কাটলে 37, আর এইটা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে তোমার কত হবে, এটা 48। কিন্তু আমার তো রেশিও তো এটা নেই, রেশিও কি আছে দেখো 63, 105, 200 এইভাবে দেওয়া আছে। তার মানে এই যে শেষের 3 বছর আছে না, এই 3 বছর সবাইকে দিয়ে গুণ করে দিচ্ছে, আবার রেশিওতে গুণ করতেই পারি, সবাইকে গুণ করছে, না হলে আমাদের অ্যান্সারের ফরম্যাটটা আসবে না। তার জন্য কি একবার আমরা গুণ করলাম, তবুও যেহেতু অ্যান্সারের ফরম্যাটটা এইভাবে রাখেনি আমাদের, তার জন্য আমাদেরকেই গুণ করতে হচ্ছে, না হলে গুণ করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে এখানে কত হচ্ছে 63, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 111, আর এখানে 3 দিয়ে গুণ করলে 24 4 আর থেকে 2 12 আর 2 14, 144, তাই তো? ভুল করলাম নাকি? 63 6টা 48 24 4 থেকে, আচ্ছা 5 200 210, 10 আর দিকে তাহলে 240, 5 দিয়ে ভাগ করলাম এটাকে, 5 দিয়ে ভাগ করলে 4 5 20 আর 5 8 40, ঠিকই আছে, অপশন ঠিকই আছে। তাহলে এইখানটাতে 5 দিয়ে ভাগ করে তো ঠিকই, এটা 3, তো আমার মনে হয় অপশনটা একটু গন্ডগোল আছে কোথাও, একটা 144 হবে। 63 221, 221, 63 একমাত্র এটাই ম্যাচ করছে, অপশন নাম্বার বিতে ম্যাচ করছে। 63 111 আর 221, 221 হলো মানে কি এখানে 47 হতে হবে, 47 যদি হয় 47 কি না তাও তো হবে না, 10 সেকেন্ড আর 1 সেকেন্ড, এটা পড়ে নি। 75,000 তুলে নিল, তাহলে 1,01,500, 105 আর 75 0 3 30, ঠিকই আছে 30, আর এটা কত বছর 2 বছর পরে, মানে 1 বছর টাকা খাটবে। তাহলে এদিকে 210 আর 30 240, ঠিকই আছে। তাহলে এটা কোথাও একটা মিস্টেক আছে টাইপিং হয়তো, ঠিক আছে? যদি সম্পূর্ণ টাইপিং মিস্টেক আছে বা কোথাও কি আছে এটা একটু চেক করতে হবে, কিন্তু আপাতত এইভাবেই হবে, তুমি দেখে নাও কোথাও। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন, অবশ্যই ডাউট হলে এটা জিজ্ঞাসা করতে পারো, ডাউট হলে। আচ্ছা তারপরে প্রশ্ন দেখো, 3টি সংখ্যা লসাগু 224, যদি সংখ্যাগুলোকে 3 4 আর 5 অনুপাতে থাকে তবে বৃহত্তম সংখ্যা কত, তাই না? বৃহত্তম সংখ্যা কত, তাহলে কি করতে বলছে, বার করতে বলছে আমাদেরকে। তাহলে বৃহত্তম সংখ্যা বের করবো, তাহলে লসাগু কত বলছে, তাহলে একটা হবে 3x, সংখ্যা কত 4x, আর একটা হচ্ছে 5x। লসাগু কত হবে, লসাগু হবে 60x হবে, লসাগু এলসিএম 60x সমান কত হবে 2400, তাহলে x সমান কত হবে 2400 বাই 60, কাটে গেলো 40, তাহলে x সমান 40, তাহলে বৃহত্তম সংখ্যা কত 5x, তাহলে 5x এর ভ্যালু কত দাঁড়াবে 40 ইন্টু 5 দাঁড়াচ্ছে 200, তাহলে বৃহত্তম সংখ্যা 200, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, একটি পরীক্ষাগারে একটি নির্দিষ্ট পরীক্ষায় ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতি ঘন্টায় 4.4% হারে বৃদ্ধি পাচ্ছিল। যদি প্রাথমিকভাবে ব্যাকটেরিয়ার সংখ্যা
সংখ্যা 8 কোটি বোধহয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8 কোটি 50,000 কত হয়, 8 কোটি 50,000 হয় হয়ে থাকে, তাহলে 2 ঘন্টার শেষে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে নির্ণয় করতে বলা আছে। তাহলে কত হারে বৃদ্ধি পাচ্ছে, 4.4 হারে, তাই না? তাহলে এই যে 80 805 একটা দুটা তিনটা চারটা পাঁচটা ইন্টু, মানে এটা হবে 104.4 বাই 100 ইন্টু হবে 104.4 বাই কত হচ্ছে 100, তাই না? নিচে এখানে কত 10 বসে গেল, এখানে 10 বসে গেল, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা শূন্য কাটা, একটা দুটা একটা দুটা। এবার দেখো এটাকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 5 16 80, 5 একে 5, 5 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো এটাকে, 2 দিয়ে কাটলে কত হবে, এটা 5 দুগুণে 10 22, তাই না? যদি তাই হয়, এইবার আমার তো এখানে তো গুণ করতে তো প্রচুর ইয়ে হবে, তাহলে গুণ করতে 161 গুণ করতে হবে ইন্টু 1044 ইন্টু 522। যদি এটা গুণ করে তাহলে তো কোনটা যে উত্তর হবে, কিন্তু তারা দেখো এখানে ইউনিট প্লেসগুলো আলাদা নাম্বার দেওয়া আছে, ইউনিটগুলো আলাদা নাম্বার। এবার ইউনিট আলাদা নাম্বার দেওয়া থাকলে কি হবে, তাহলে নিশ্চয়ই আলাদাই বাড়াবে। তাহলে এই দুটো হয়, এটা এই দুটার মধ্যে যদি একটা বেরোয়, বেরোতেই পারে না, নাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে। তাহলে আগে আমি ইউনিট প্লেসটাকে দেখি ইউনিট প্লেস, কালারটা চেঞ্জ করে নিই। দেখো ইউনিট প্লেস ওখানে 1 আর দিয়ে কত 4, আর এখানে কত হচ্ছে 4, মানে 8, কত দাঁড়ালো 8 দাঁড়ালো। তাহলে এটা উত্তর হবে না, এটা উত্তর কি হবে না, তাহলে হয় এটা উত্তর হবে, নয় কি এটা উত্তর হবে, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। এইবার দেখো এইখানে 44, মানে এটা 4 দিয়ে ভাগ যায়, এটা অবশ্যই 4 দিয়ে ভাগ যায়, আবার এটা কত দিয়ে, আবার এখানে দেখো এটাকে 3 দিয়ে ভাগ যায়, কত ভাগ যায়, এটাকে 3 দিয়ে ভাগ যায়, তাই না? যদি 4 দিয়ে ভাগ যায় আর 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা কি করব, এই জায়গাটাকে আমরা 3-এর বিভাজ্যতা বা 4-এর বিভাজ্যতা রুলস ট্রাই করি। দেখো 4 দিয়ে তো এই যে এটাকে ভাগ করা যায় কি, 4 দিয়ে এটা 4, দেখো 78কে কোনো মতেই ভাগ করা যায় না, 78কে 4 দিয়ে ভাগ করা যায় না, 4 একে 4 থাকলে কত হবে, এখানে 3 38, 4 নং 36, তো যায় না, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের হবে না, তাহলে ডি নাম্বারটা কিন্তু হবে না, তাই না? অথবা আরেকটা তুমি 3-এর রুলসটাও ট্রাই করে দেখতে পারতা, 3-এর রুলস দিয়ে যাচ্ছে কিনা। 3-এর রুলস দেখো, 3-এর রুলস কর মানে 9 তো আগেই কাটা, 9 এখানে 3কে আগেই কাটা, 8 আর 7 কত 15, এটা আগেই কাটা, মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে। এবার 8 8 7 15 দেখো এটাও কাটা, তাহলে পড়ে থাকলো 8 পড়ে থাকছে, শুধু করে বলছে 8, 8/3 কোনো মতেই ভাগ যায় না, তাহলে এইটাই কিন্তু হয়ে যাবে আমাদের উত্তর, অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, অঙ্কটাকে এইভাবেই করতে হবে, তাহলে বেশি সুবিধা হবে আমাদের অঙ্কটা করতে, আর না হলে তো গুণ করে তো বের করতেই হবে, বুঝতেই পারছো কত বড় এটা। ক্লিয়ার? হ্যাঁ, যদি টেস্ট করতে হয় 3 দিয়ে তুমি টেস্ট করতে পারো, 4 দিয়ে তো যাচ্ছে, দেখো 4 দিয়ে লাস্টের দুটো ঘরকে, 3 দিয়ে 8 7 15, এটা 3 দিয়ে কাটা, 3 কাটা 8 7 15, আর 8 4 12, দেখো 3 দিয়েও যাচ্ছে 4 দিয়েও যাচ্ছে, মানে দুটো দিয়েই যাচ্ছে, তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ, এইবার যদি একটু অপশনগুলো একই রকম থাকতো, লাস্ট ডিজিটগুলো ইয়ে দিল, তাহলে একটু খাটনি আমাদের করতে হতো, তখন কোশ্চেন ওয়াইজ অপশন ওয়াইজ আমাদের ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, অপশনে কি আছে সে তার উপর ডিপেন্ড করে নিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? না হলে কিন্তু হবে না। আরেকটা পদ্ধতি আছে, এটার সঙ্গে আরেকটা পদ্ধতি আছে, সেটাতেও করা যায়, তো যাই হোক। আচ্ছা, পরে 12 নম্বর প্রশ্ন, একজন মেয়ে 10 কিমি পার ঘন্টা গতিতে স্কুলে যায় এবং 40 কিমি পার ঘন্টা গতিতে ফিরে আসে, পুরো যাত্রায় জন্য তার গড় গতি নির্ণয় করুন, তাই না? গড় গতি কি হবে, আমরা গড় গতির ফর্মুলা কি জানি, 2xy ডিভাইডেড বাই কি হবে, x + y, এটা গড় গতিবেগ, তাই না? গড় গতিবেগ, সরি এটা গতিবেগ, গড় গতিবেগ। তাহলে 2 ইন্টু যাওয়ার সময় কত 10, আসার সময় কত 40, 40 আর 10 যোগ করলে কত 50, 5 10 50, 5 দিয়ে কাটলে 8, 8 দুগুণে 16, তাহলে 16 কিলোমিটার পার ঘন্টা, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন, একটি শঙ্কুর তির্যক উচ্চতা 5 সেমি এবং ব্যাস হচ্ছে 8 সেমি, শঙ্কুর আয়তন কত তা 2 স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে এই একটা শঙ্কু বলে দেওয়া আছে, যার কি বলে দেওয়া আছে, ব্যাসটা কত 8 সেন্টিমিটার, ব্যাসটা 8 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতাটা বলে দেওয়া আছে, তির্যক উচ্চতা 5, আর ব্যাস, মানে এটা একটু বাঁকা হয়ে গেল আমার, এই দিকটা হবে, ছবি মুছে দিচ্ছি দাঁড়াও। তাহলে এটা হচ্ছে 5 তির্যক হচ্ছে, এটা হচ্ছে এল এর মান, তির্যক উচ্চতা মানে এল, ভূমিটা আছে টোটালটা 8 সেন্টিমিটার, 8 এর মধ্যে এটা কত হবে 4, এটা কত হবে 4, মানে ব্যাসার্ধ,
আর এর মানটা কত হবে 4, আর এল এর মানটা কত হবে 5। তাহলে এইটা হচ্ছে, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে ট্রিপলেট খাটবে, আমাকে এইচটা বার করতে হবে। এটা একটা ট্রিপলেট, তাহলে 3 স্কোয়ার যোগ কি হবে 4 স্কোয়ার সমান কি হবে 5 স্কোয়ার। এটা ট্রিপলেট, ট্রিপলেট খাটে, বা তোমরা আমরা এইচটাও বার করতে পারতাম। তাহলে এইচ সমান কত বেড়ে গেল, এইচ সমান আমার এটা হবে তোমার 3 আসবে, কত আসবে 3। এইভাবে বের করতে পারি, আর না হলে এভাবে বের করতে পারি। এল স্কোয়ার সমান কি হবে আর স্কোয়ার প্লাস কি হবে এইচ স্কোয়ার। তাহলে এল এর মান কত 5 স্কোয়ার মাইনাস সমান কত, এটা আর এর মানটা 3 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে 25 মাইনাস কত 9 সমান কত হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে 16 সমান কত হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে এইচ সমান কত হচ্ছে 4। এভাবেও আমরা বার করতে পারি, ঠিক আছে। এটা বাড়ে গেল আমাদের, তাহলে আর পেয়ে গেলাম। এবার শঙ্কুর আয়তন, আয়তনের ফর্মুলা হচ্ছে আয়তন, আয়তন শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই, পায়ের মান কত হবে 22/7, আর এর মানটা কত, আর এর মানটা হয়ে যাবে তোমার 4 × 4, আর এইচ এর মান হচ্ছে 3, 3 3 কি হচ্ছে কাটা। তাহলে দাঁড়াচ্ছে এখানে কত 22 আর 88, 88 ইন্টু হচ্ছে তোমার 4, 32 2 হাত থেকে 3, 32 আর 3 কত হচ্ছে 32 আর 3 তোমার 35, 352, 352/7 ভাগ করবো 352 দেখো। এবার এটাকে কতবার দিব, এটাকে যদি 5 বার দিই তাহলে কত হবে 35, তাই 2, তাই না। 5 বার তো না, এটাকে অ্যাকচুয়ালি 50 বার দিতে হবে, 50 বার দিতে হবে, নাহলে পয়েন্টে আসবে না উত্তর। তাহলে এখানে মানে ভাগটা মিলবে না, এই ধরনের ভাগ একটু ইয়ে হয়। তাহলে এখানে কত 2 বার দিব, 2 বার দিলে কত হবে, এটা 2 বার দিলে 14, তাহলে এখানে কত 6। তো দেখলো 52.2, তো আমাদের দেখা আছে 52.2 একটা অপশনে আছে, সরি 52 না 50.2 একটা অপশনে আছে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 600 মিটার দৌড়ে এ কমা বি কে 5 সেকেন্ডের অগ্রিম সুযোগ দেওয়ার পরেও 20 সেকেন্ডের রেসটি জিতে যায়। এ এবং বি এর গতিবেগের অনুপাত 2:1, তবে বি এর গতিবেগ কত। বি এর গতিবেগটা কি করতে বলছে, বার করতে বলছে। দেখো এটা কেউ যদি পারো অবশ্যই বলো, নেই মনে হয় লাইভে কেউ নেই। আচ্ছা দেখো এখানে এই অঙ্কটা কিভাবে করবো, ধরো এ আর বি এর মধ্যে একটা রেস হচ্ছে, এ এ এইখানটাতে আছে। এবার এ বললো যে বি কে বললো যাও তুমি 5 সেকেন্ড আগে চলে যাও, 5 সেকেন্ডে যতটুকু আগা যেতে পারো আগায় যাও। তাহলে বি এই জায়গাটা মানে 5 সেকেন্ডে। এবার তারপরে বলছে সুযোগ দেওয়ার পরেও 20 সেকেন্ডে রেস্টে দিতে যায়, মানে এ তারপরে এ ধরো বি এইখানটাতে, এ তোমার এইখানটাতে। এবার এইটার মধ্যে কত তারপরে কত সেকেন্ডে জিতে যায়, 20 সেকেন্ডের মধ্যে জিতে যায়। তাহলে এ আর বি এর যে সময়ের পার্থক্যটা হবে, সেটা সময়ের পার্থক্যটা হবে 25 সেকেন্ডের পার্থক্য হবে। কত সেকেন্ডের পার্থক্য হবে, 25 সেকেন্ডের মধ্যে সময়ের পার্থক্য হবে, ঠিক আছে। সময়ের পার্থক্য 25। এইবার দেখো গতিবেগ কত বলে দেওয়া আছে, স্পিডের রেশিও কত বলে দেওয়া আছে, a/b কত বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে 2:1। তাহলে টাইমের রেশিও কত হবে 1:2। তাহলে এখানে পার্থক্য কত, 1 পার্থক্য। 1 মানে কত 25, 2 মানে কত হবে 2 মানে 50। তাহলে বি এর সময় কত লাগছে, বি এর সময় লাগে 50 সেকেন্ড, তাই না। বি এর সময় লাগে কত লাগে 50 সেকেন্ড। যদি 50 সেকেন্ড হয় তাহলে বি এর গতিবেগ, বি এর গতিবেগ দাঁড়াবে 600 ডিভাইডেড বাই 50, কাটবো, এটা কাটলে 12, তাহলে দাঁড়াবে 12 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে, এ বি সি একটি ক্রমে পরপর কাজ করে, তারা প্রত্যেকে একা কাজটি যথাক্রমে 10, 16 এবং 12 দিনে শেষ করতে পারে। এ বি সি এই 3টি ক্রমে চক্রে কাজ করার পর এ আর সি কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজটি বি একা কতদিনে শেষ করবে। আচ্ছা এ কতদিন, 10 দিন, বি 16 দিন, আর সি 12 দিন।
লসগু কত হবে 240, 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 10 দিয়ে ভাগ করলে তোমার এটা 24, 16 দিয়ে এটাকে ভাগ করবো, তাই না, 16 দিয়ে ভাগ করে 240-কে 16 দিয়ে ভাগ করলে মানে 15 বারে যাবে, অবশ্যই এটা কত 15, আর এটা ভাগ করলে 20, তাই না, তিনটা। এটা কি হলো, ক্ষমতা পেয়ে গেলাম, ক্ষমতা, কর্মদক্ষতা বা ক্ষমতা যাই বলো। এবার বলছে প্রথমে এ বি সি যায়, এ বি সি, যদি এরকম তিনজনের সার্কেল, তাই না, তিনজনের সার্কেল কত হবে, তাহলে দেখো এখানে 24 যোগ 15 যোগ 20, 9 5 59, কটা সার্কেল সম্পূর্ণ করে, 3টা সার্কেল সম্পূর্ণ করে। তো 3টা সার্কেলে কত হবে, 3টা সার্কেলে 7, হাত থেকে 2 15 2 17, 177 ইউনিট, তাই না, 177 ইউনিট, 3 নং 27 হ্যাঁ 177 ইউনিট। এবার যদি এইভাবে 177 ইউনিট করে থাকে তাহলে থাকলো কতটা, 240 মাইনাস 177, বিয়োগ করবে এখানে 3, হাত থেকে 1, তাহলে কত 8 6, হাত থেকে 22 শূন্য পড়ে না, 63 ইউনিট এখন কি আছে, বাকি আছে। এবার এই মুহূর্তে বলছে যে কাজ ছেড়ে কে চলে গেছে, এ আর সি চলে গেছে। এবার কাজটা কে করবে, বি কে একা করতে হবে বাকি কাজ, তাহলে বি এর বাকি কাজে সময় লাগবে, বি এর সময় লাগবে কত 63 ডিভাইডেড বাই কত, বি এর ক্ষমতা হচ্ছে 15, কাটাটি করবো 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে 21, 3 দিয়ে কাটলে হচ্ছে 5, তাই না, 21/5, তাহলে 4 পূর্ণ 1/5 দিন, ভাগ করলে অবশ্যই এটাই হবে, তাই না, তাহলে অবশ্যই 4 পূর্ণ 1/5 অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার, 4 পূর্ণ 1/5 দিন। ক্লিয়ার ব্যাপারটা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্নটা কি বলছে, খুব একটু লেন্দি প্রশ্ন 16 নম্বরটা, 16 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। ধরুন x সমান সমান 5, y সমান সমান 8, নিম্নলিখিত সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজান, x প্লাস 1, y মাইনাস 1, 2x বাই 2y মাইনাস 3, y প্লাস 1, 2x মাইনাস 1, y প্লাস 1, 3x মাইনাস y। এবার দেখো এটাকে একটু সাজাই, তাহলে এখানে কত হবে 5 যোগ 1 ডিভাইডেড বাই কত 8 মাইনাস 1, আর পরেরটাতে কত হচ্ছে, পরেরটা হচ্ছে তোমার 2 ইন্টু 5 ডিভাইডেড বাই কত হচ্ছে 2 ইন্টু 8 মাইনাস 3, পরেরটাতে কত হচ্ছে 8 প্লাস 1 ডিভাইডেড বাই কত হচ্ছে 2 ইন্টু 5 মাইনাস 1, 8 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 5 মাইনাস 8, তাহলে এখানে কত 6/7, এখানে 10 হচ্ছে, নিচে 13, আর এখান থেকে দাঁড়া 9/9, আর এটা কত দাঁড়াচ্ছে 9/15 থেকে 8 বলতে 7, এটা কাটাইটি করলে 1, তাহলে এটা 1, আর এইটা দাঁড়াবে কত দাঁড়াচ্ছে 1 থেকে বড়, মানে 1 তারপরে আর কিছু একটা হবে, মানে 1 বাদ দিলাম, তাহলে 2 পরে থাকলে 20, মানে 1.1 আসবেই। 90 ভাবো ওটাকে, 90কে যদি 7 দিয়ে ভাগ করো, তাই না, ভাগ করলে কত হবে, মানে 1 বাদ 1, তাহলে 7, তাহলে 1, আর এখানে পয়েন্টের জন্য কত 0, তো 1 বার তো যাবে, তার জন্য 1.1 ধরলাম, আর নিলাম না। আর এখান থেকে কত হচ্ছে, এখানে 100 যদি হয় তাহলে 7 তারং কত হচ্ছে 91, মানে 7 বার তো যাবেই যাবে, 7 তারং 91, আর এটাকে যদি ভাগ করি 7 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে 0 পয়েন্ট কত হচ্ছে 8 দাঁড়াবে, মানে 27টা 56, মানে 60 যদি হয় এটাকে মনে মনে, তাহলে সবথেকে কি বলছে, আমাকেই বলছে কি ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট কি আছে, সবচেয়ে ছোট হচ্ছে তোমার 0.7, 0.7 মানে দাঁড়াচ্ছে এইটা 2x বাই 2x মাইনাস 3, এটা বসলো, এটা ছোট। তারপরে কি আসবে, তারপরে ছোট হচ্ছে তোমার কত 0. এটা প্রথমটা 2x, আচ্ছা 2x প্লাস 3 সবার মধ্যে আছে, তারপরে x প্লাস 1 y মাইনাস 1, x প্লাস 1 y মাইনাস 1, এই যে x প্লাস 1 y মাইনাস 1, তারপরে এটা হলো, এটা আপাতত ম্যাচ করলো। তারপরে কি আছে ছোট, মানে 3 নাম্বার পার্টটা y প্লাস 1 2x মাইনাস 1, এইটা, তারপরে সবচেয়ে লাস্টে তো এটা হবে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, সি। নেক্সট তারপরে প্রশ্ন, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি সহমৌলিক সংখ্যা জোড়, সহমৌলিক মানে যাদের গসাগু 1, সহমৌলিক মানে কি হবে
যাদের গসগু কত হবে মৌলিক, মানে গসগু কত হতে হবে, 1 হতে হবে। গসগু 1 হয়, যদি 1 হয় তাহলে হবে সহমৌলিক। দেখো এটার গসগু কত হবে, 7 হবে, তাহলে এটা হবে না। এটা কত গসগু কত, 7 দিয়ে যাচ্ছে, তাই তো 7 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে দেখো 7 দিয়ে এটাও 7 দিয়ে ভাগ যায়, এটাও 7 দিয়ে ভাগ যায়, তাই 7 গসগু 7 হয়ে যাচ্ছে। এটা গসগু কত হচ্ছে, 2 হয়ে যাচ্ছে, কিন্তু এটা কাউনো সংখ্যা দিয়েই ভাগ যায় না, তাহলে সহমৌলিক সংখ্যা এইটা হয়ে যাবে আমাদের উত্তর, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন, যদি একটি বাক্স 350 টাকায় ক্ষতিতে 6,650 টাকা বিক্রি করে, তাহলে ক্ষতির সমান কত, ক্ষতির শতাংশ নির্ণয় করতে বলছে। তাহলে সিপি কত হয়ে যাবে, 6,000, 4,650, তার সঙ্গে কত টাকা, 350 টাকা, মানে এক কথায় 5,000 টাকা। সিপি ছিল 5,000 টাকা, 5,000 টাকার উপরে ক্ষতি কত হচ্ছে, 350% জন্য 100, 0 কাটা, 0 কি হচ্ছে কাটা, এই 0 দিয়ে এই 0 কি হলো কাটা, 5 দিয়ে কাটবো 7, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 7% ক্ষতি। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন, সরলীকৃত রাশির মান কত। ধর এখানে সরল করতে বলছে, তাহলে আমরা দেখো এখানে আগে করবো 6 আর এখানে ভাগ করলে কত হবে, 3, 3 ইন্টু 2, 3 দুগুণি কত হবে, এটা 6, 15 থেকে 6 মাইনাস করলে কত হবে, এটা 9 হয়ে যাবে, তাহলে 9, তাহলে 41 মাইনাস থার্ড ব্র্যাকেটে 21 মাইনাস 11 মাইনাস 9 থার্ড ব্র্যাকেট, তাহলে 41 মাইনাস 21 মাইনাস 2, তাহলে 41 মাইনাস 19, 19 থেকে বাদ দেবে এখানে 2, আর থেকে 1, 2, তাহলে 2, 22, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট অঙ্ক 20 নম্বর প্রশ্ন, 14 ইউনিট উচ্চতা এবং 7 ইউনিট ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কুর আকৃতির ক্যানভাস তাঁবু তৈরি করতে কত বর্গ একক ক্যানভাস প্রয়োজন হবে, তাই না। উচ্চতার ব্যাসার্ধ বলে আছে, কি আকৃতি, শঙ্কু আকৃতির, আবার এই শঙ্কু, তাহলে এইটা এই যে গাটা আছে, এই যে তিরপল, এটাতে আঁকাবো আমি, এই যে টোপরটা বাইরেরটা দিয়ে করব, সেটা আমাকে বার করতে বলছে। উচ্চতা কত আছে, উচ্চতা আছে 14, ব্যাসার্ধ কত আছে 7, ব্যাসার্ধ 7, তাই না। তাহলে তির্যক উচ্চতা এল সমান হয় √7 স্কোয়ার প্লাস কত 14 স্কোয়ার, √49 প্লাস 114, তাই তো 196 এইটা 22, বাহ 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 বাহ, দারুণ দারুণ, ঠিক এটা 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 করো, ঠিক আছে এটা করো, আমি এটা ওয়েট করছি অ্যান্সার করার জন্য, ওয়েট করো, ওয়েট করছি আমি। এটার যে পিডিএফটা আছে, পিডিএফটা আমি টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো, টেলিগ্রামে যুক্ত হয়ে এটা তোমরা পিডিএফটা চাইলে নিয়ে নিতে পারো। আচ্ছা এটা একটু মুছে দিই, আমি এটা পরিষ্কার করে লিখে নিই। না এটার উত্তর কথা সেটা আমাকে বলো, এটার উত্তর, এটার উত্তর বলো। তাই না, এটার উত্তর বলো, আমি ওয়েট করছি। এটার উত্তর কি হবে, যদি পারো অবশ্যই বলো, আর না পারলে এই করে দাও, ছেড়ে দাও। দেখো এটা যে 196, তাই না। এইবার 49 আর যদি 196 যোগ করো, তাহলে হয়ে যাবে 245, কত 245, এটা হয়ে যাবে, তাই না 245 হয়ে যাবে। এবার যদি 245 হয়, 245কে ভাঙাতে হবে আমাদেরকে, তাই না, 245কে ভাঙাতে হবে, 245কে যদি ভাঙাও, ধরো 5 দিয়ে ভাঙাবো আমি এটাকে, যেহেতু 5 আছে, 5 ভাগ করলে এটা কত 4, 9, আর 49 মানে কত হবে 7 × 7, তাহলে এক কথায় বলতে গেলে 7 √ কত আসবে, 5 আসবে এটা। আর এই যে গাটা, অর্থাৎ শঙ্কুর যে গায়ের কথা বলছে, মানে তাও ক্যানভাস, তো ক্যানভাস মানে এটা হচ্ছে তোমার 500 তল, কি তল, 500 তল, 500 তলের ক্ষেত্রফল কত, ঠিক আছে, 500 তলের ক্ষেত্রফল, তাহলে 500 তলের ক্ষেত্রফল হয় পাই আর এল, কি হয় পাই আর এল, তাহলে পাই থাকলো, আর এর মানটা কত বলে দেওয়া আছে, আর এর মানটা বলছে 7 ইন্টু এল, এর মানটা কত 7 √5 বর্গ একক, তাহলে 7 কত 49 √5 পাই, তাই না, বর্গ একক।
তাহলে অপশন নাম্বার ডি হয়ে সরি অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে তোমাদের জন্য এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটা সোজা একটা অঙ্ক, প্রতিদিন একটা করে হোমওয়ার্ক দেই, ঠিক আছে? এই হোমওয়ার্কটা একটা থাকলো, ঠিক আছে, আজকের মতো এখানেই। তো তোমাদের যে ক্লাসের পিডিএফ অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, এই যে টেলিগ্রাম লিঙ্ক আছে ম্যাথ GI 20, এটাতে যুক্ত হবা। আমি এক্ষুনি কী করবো, তোমার পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসও শেষ হবে, পিডিএফটা প্রোভাইড করে দিব। তো আজকের মতো এখানে অঙ্কটা একটু দেখো, দু একটা অঙ্ক আছে, ভালো ভালো অঙ্ক আছে দু একটা ভিতরে, যারা দেখোনি বা মাঝখান থেকে দেখলে দেখো একটু, ঠিক আছে? দেখে তারপরে বলো যে হ্যাঁ স্যার ওটা ভালো ছিল না অঙ্কটা বা খারাপ, তো ঠিক আছে, অসুবিধা নেই, তো দেখতে পারো একটু। তো আজকের মতো এখানেই, ব্যাস, থ্যাংক ইউ সবাইকে, একবার জয় হিন্দ।